আজকের কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমার পেছনেই মঞ্চ রয়েছে এবং দেখছেন যে সেখানে যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলে অনুষ্ঠিত হবে সেগুলোর জন্য প্রস্তুত করা হচ্ছে। মঞ্চ কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হয়ে যাবেন। আর এরই মধ্যে কিন্তু যেহেতু ৩৬ জুলাই আজ হাজার হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এই মানিক মিয়া এভিনিউ এর দিকে, এবং আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই আজকের দিনটিকে আসলে বুকে লালন করে তারা এখানে আসছেন এবং সেই দিনের যেই এক দফা দাবি ছিল স্বৈরশাসকের পদত্যাগ, সেই পদত্যাগের দাবি কিন্তু দাবিতে উদ্ভাসিত হয়ে যেই পতন হয়েছিল আজকের এই দিনে, সেই দিনটিকে আসলে উল্লাসে উপভোগ করতে কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে অনেকেই এসেছেন যারা এখন পর্যন্ত জুলাই আহতরা যারা রয়েছেন তাদের অনেককেই আমরা এরই মধ্যে দেখেছি এখানে আসতে, এবং তারাও আজকে কিন্তু এই আয়োজনের মধ্যে অংশ নেবেন। যেমনটি জানেন বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং ২৬ দফার যেই জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেটি আসলে পাঠ করা হবে এবং জাতি জানতে পারবে আজকের এই জুলাই ঘোষণাপত্রে কি আসছে। তো সেই অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী, এবং এরই মধ্যে জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন এই দিনটিকে যারা স্মরণীয় করে রেখেছেন, এই বিজয়টি আসলে উদযাপন করার জন্য এখানে মানুষ আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়ছে। তো আমার আরেক সহকর্মী মাসুদ সুমন রয়েছেন মঞ্চের ঠিক আরেক প্রান্তে, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সুমন, আপনি যদি একটু জানান যে আসলে মানুষের ভিড় কেমন দেখছেন এবং মানুষ কি বলছে যারা এখানে আসছেন। ধন্যবাদ নাইমাল জিকু আপনাকে। আমি ঠিক এই মঞ্চের শেষ প্রান্তে রয়েছি। যদিও সকাল ১১টা থেকে আপনি যেমনটি বলছিলেন এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, এবং এরই মধ্যে আমরা দেখেছি এখানে কিন্তু জুলাই যোদ্ধারা বা তাদের পরিবারের স্বজনরা যারা নিহত হয়েছেন তাদের পরিবাররাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আপনারা পেছনে যেমনটি দেখছেন যেই মূল মঞ্চটি রয়েছে সেই মঞ্চের বাইরে যাদের সর্বসাধারণের জন্য যে জায়গাটি রয়েছে সেখানে মানুষজন আসতে শুরু করেছে এবং তারা উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকের এই দিনটি উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কথা বলেছি তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আজকের এই দিনে যে ৩৬ দিনে রক্তক্ষয়ী সংগ্রামের পর, রাজপথে হাজার হাজার জীবন দেওয়ার পর, রাজপথ রক্তে রঙিন করার পর যেই স্বাধীনতাটি আবার পুনঃ স্বাধীনতাটি পায়, সেখানে শুধুমাত্র যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে সেটি কিন্তু নয়। এখানে আরও বেশ কিছু সফলতা রয়েছে। বিশেষ করে তারা বলছেন যে ১৬ বছর যেই ১৮ কোটি জনগণকে গলা টিপে ধরা হয়েছিল, যাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, আজকের এই দিনে কিন্তু সেই সব মানুষ, সেই সব জুলাই যোদ্ধারা প্রমাণ করেছিল আমরাই বাংলাদেশ। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সংগ্রামের পথটি, সেই পথটি পেরিয়ে আজকে এই ৫ আগস্ট বা ৩৬ জুলাই দিনটি বাংলার ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেই স্মরণীয় দিনটিকে উদযাপন করার জন্যই কিন্তু মানুষজন দলে দলে এখানে আসছেন। এবং আপনারা জানেন দুপুর এই ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সঙ্গীত পরিবেশনা করবেন বিভিন্ন ব্যান্ড দল, এবং তারপরে জুলাই সনদপত্র ঘোষণা হবে এবং তারপরে মাগরিবের নামাজের পরে আবার এখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে। তবে সব মিলিয়ে এখন যদি বলি, ধীরে ধীরে এখানে ছাত্র জনতারা আসতে শুরু করেছে, সাধারণ মানুষরা আসছেন। কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠানমালা শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। টিপু। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।